নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে মুখ্যমন্ত্রী তার নিজের মুখে কি বলেছেন সেটা তো আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করেই আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর ওখান থেকেই আপনি পেয়ে গেছেন। তা সত্ত্বেও আমি আরও একটু তথ্য আপনাদেরকে আরও সংক্ষেপে সহজ ভাষায় বলে দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে আপনারা অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে অনেকটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। দেখুন, শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণ। সেটা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন যে মুখ্যমন্ত্রী নিজে হাতে একটি ফর্ম আপনাদের সামনে দেখিয়েছেন, যেটাকে অন্নপূর্ণা যোজনার ফর্ম বলে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হলো। তাহলে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে আরো বড় পরিসরে আর্থিক সহায়তা যাতে মানুষ পায়, বাড়ির মহিলারা পায়, সেই কারণে আনুষ্ঠানিকভাবে চালু করে দেওয়া হলো অন্নপূর্ণা যোজনা। এরপর থেকে যারা ভ্যালিড উপভোক্তা অর্থাৎ উপযুক্ত মহিলা যারা, তারাই কেবলমাত্র মাসে ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনা হিসেবে পাবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভিডিওতে অনেকেই বুঝতে পারেননি বা শুনতে পারেননি, সেটা হচ্ছে যে এই অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার ফর্ম কারা নেবেন। অন্নপূর্ণা যোজনার ফর্ম নেবেন কেবলমাত্র নতুনরা, যারা এতদিন পর্যন্ত কোনো টাকা পাননি লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প অনুযায়ী। তারা কেবলমাত্র নতুন ফর্ম সংগ্রহ করবেন, বা যদি কারোর কোথাও ভুলভ্রান্তি থেকে থাকে তারাও হয়তো এই ফর্ম সংগ্রহ করে তারা ঠিকঠাক করে নিতে পারবেন। তো এখন ব্যাপার হচ্ছে যে কিভাবে পাবেন এই ফর্ম। আপনার নিকটবর্তী যে বিডিও অফিস বা পৌরসভা রয়েছে সেই অফিস থেকে আগামী 15, 16 এবং 17 তারিখের বিশেষ জনকল্যাণ শিবির সেখানে হবে। সেখান থেকে আপনারা অফলাইন ফর্ম সংগ্রহ করতে পারবেন, যেই ফর্মটা আপনাদেরকে হাতে লিখে ফিল আপ করতে হবে। এটা গেল যারা পারবেন তারা সংগ্রহ করে নেবেন, আর যারা পারবেন না তারা বাড়িতে বসেই কিন্তু এই সুবিধা পাবেন। যারা সরাসরি ফর্ম পূরণ করতে অক্ষম, এরকম বহু মহিলা রয়েছেন, তাদের জন্য আগামী 30 দিন পঞ্চায়েত থেকে প্রতিনিধি এবং সুপারভাইজাররা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের ফর্ম পূরণের কাজে সাহায্য করে দেবেন, সেরকমই কিন্তু মুখ্যমন্ত্রী বললেন। আর এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে অনলাইনেও আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন। বাংলা, ইংরেজি এবং হিন্দি এই 3টে ভাষাতেই সরকারি ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন, বা অনলাইন যে পোর্টাল চালু হবে সেখানে আপনাদের নির্দিষ্ট তথ্য দিয়ে সেগুলোকে সাবমিট করে আপনারা নতুন আবেদন করতে পারবেন। আর এই অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে আপনাদেরকে জরুরি কিছু তথ্য দিয়ে দিই, যেমন হচ্ছে যে সময়সীমা 1 জুন থেকে আগামী 90 দিন মানে 3 মাস ধরে এই এনরোলমেন্ট প্রক্রিয়াটা চলবে নতুনদের জন্য। তাড়াহুড়োর তাই কিচ্ছু নেই। বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা যারা রয়েছেন তারা নতুন প্রকল্পের তালিকা না হওয়া পর্যন্ত আগের মতোই টাকা পাবেন। মানে ভালো করে দেখুন, এই যে এনরোলমেন্ট প্রসেসের কথা বলা হচ্ছে, 90 দিনের কথা বলা হচ্ছে, একটা পোর্টালকে সঠিকভাবে চালু করতে, মানে একদম ফ্রেশ ভাবে চালু করতে, সঠিক উপভোক্তাদেরকে ইনক্লুড করতে একটা টাইম লেগে যায়। তো ততদিন পর্যন্ত কি বাড়ির মহিলারা যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা কি পাবেন না? হ্যাঁ, তারা এই কদিন কমপ্লিটলি অন্নপূর্ণা ভান্ডার যতক্ষণ না চালু হয়ে যাচ্ছে তারা কিন্তু আগের মতোই টাকা পাবেন। আর একটা জিনিস যেটা বলা হয়েছে যে প্রকৃত উপভোক্তা যারা রয়েছে তাদের কাছে, সবার কাছে এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে পরিবারের তথ্যও নেওয়া হবে, অর্থাৎ পারিবারিক তথ্য যাচাই করা হবে। ফর্মটাতে যতটুকু বোঝা গেল খুব হালকাভাবে কিন্তু ফর্মটা তৈরি করা হয়নি, অনেক কিছু অপশন অ্যাড করা হয়েছে, অনেক কিছু তথ্য আপনাকে দিতে হবে, তবেই কিন্তু সাকসেসফুলি এই ফর্ম আপনারা সাবমিট করতে পারবেন বা ফিল আপ করে জমা করতে পারবেন। আর একটা জিনিস, যারা আয়কর দাতা রয়েছেন অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন, এটা কিন্তু বললেন মুখ্যমন্ত্রী, যারা ইনকাম ট্যাক্স প্রদান করেন, সেই সিলিংটা উনি উল্লেখ করলেন না ঠিকই, কিন্তু যারা ইনকাম ট্যাক্স প্রদান করেন তারা কিন্তু এই প্রকল্পের আওতাভুক্ত নন। আর লাস্ট কথা হচ্ছে, মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ওনার তত্ত্বাবধানে কিন্তু এই পুরো প্রক্রিয়াটা চলবে এবং সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে, এবং উনি হয়তো প্রেস কনফারেন্স করে সেই আপডেট আপনাদেরকে দিয়ে দেবেন। তো আপাতত এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প সম্পর্কিত অল্প কিছু তথ্য যেটা আপনাদের কাজে লাগতে পারে, সেই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর 2 নম্বর হচ্ছে যে এই নতুন প্রকল্পের সুবিধা পেতে অবশ্যই আপনারা সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবেন, কোথাও কোনো ভুল তথ্য দেবেন না, এবং সময় মতো আপনারা ফর্ম পূরণ করুন, ধীরে সুস্থে ফর্ম পূরণ করুন। আর বিস্তারিত যদি জানতেই হয়, মুখ্যমন্ত্রী তো বলেই দিলেন যে ভিডিওদের সাথে উনি ভিডিও কনফারেন্স করে সমস্ত এসব তথ্য আদান প্রদান করে নেবেন বা মিটিং করে নেবেন। তো বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন।